তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাসি কাজ কিছুই হয়নি, ফুল তুলেছি, আমের পল্লব আনতে যাচ্ছি। মানে আমাদের বাড়ির আশেপাশের সব আম গাছ বড় বড় হয়ে গেছে। আমার বান্ধবী বলছে ক্যামেরাটা ধর, আমি একটু এই বাড়ির ফুলগুলো তুলে নেই। এইটা একটা বাবাজির বাড়ি, তো এই বাবাজির বাড়ির ফুল আমি দিয়ে ক্যামেরাটা আমাকে আমের পল্লব নিতে আমার বান্ধবী ওইদিকে দেখো ফুল তোলা স্টার্ট করে দিয়েছে। তা আস্তে আস্তে বাড়ির পাশে এই আমাদের এক সাধুর গাছে ফুল তুলছে। তো বন্ধুরা, এই যে বাগানে চলে এসেছি। আসার সময় পাশের বাড়ির কাকিমা বলছে, বৌমা আমার জন্য একটা আমের পল্লব নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো। দেখো, মানে দেখলেও ভালো লাগে, কি সুন্দর আম। এখানে যেগুলো আম আসেনি সেখান থেকে আমি আমের পল্লব নেই। তো এই দেখো সব আমের পল্লব ছেঁড়ার লোকজন, তো সব একসঙ্গে এসছি। ও আবার আস্তে আস্তে এ গাছ থেকে ও গাছ থেকে দুটো ফুল দেখছে, নিয়েছে। ওই কাকার গাছ থেকে ফুল নিচ্ছে। তো তো বন্ধুরা, বাগানের ভিতরে একটু ঢুকেছি, দেখো অসাধারণ, মানে কিছু বলার নেই। আরও বেশি আনন্দ লাগছে, আমগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে। তা বন্ধুরা, আমের পল্লব তোলা কমপ্লিট, এখন বাড়ি যাই। তো আমার একার জন্য না, তোমরা তো দেখেছোই, আমার বান্ধবী এসছে সঙ্গে, ওর আমের পল্লব এখানে। তো আমার বান্ধবী বলছে এই যে সামনে নীলকণ্ঠ ফুল আমি তুলবো। বলছে তুই ফুল তুলবি না? আমি না, ফুল তুলবো না, তুই ফুল তোল। আসলে ওর পাঁচিল দিয়ে দিয়েছে তো বাড়ির, ওর সমস্ত ফুল গাছগুলো কাটা পড়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই বেগুন গাছগুলো এত সুন্দর বেগুন, ছোট ছোট। তো ওই মুরগিটাকে কীরকম যেন দাপড়াচ্ছে। তা আমি ভাবছি কি মুরগিটাকে কি কাটবে। তা আমি আবার বেগুন গাছের ভিতর দিয়েই এগিয়ে গেছি। আমি কাকিমা, আমি ভেবেছি মুরগিটাকে কাটবা। বলছে না, রোগ হয়েছে, ওকে রসুন খাওয়াচ্ছি। আমি তাও ভালো। তো বাড়িতে অলরেডি চলে এসেছি, এই দেখো। তা আমি আর ওই দিক দিয়ে যাইনি, পাঁচিল টপকেই গেছি। তো আমাদের বাড়ির ঢোকার রাস্তাটা হচ্ছে একটু সামনে দিয়ে, তো দেখতে পাবা। তা আমি দরজা খুলবো, বলছে এই আমি বাড়ি যাই। তো আমি বলছি দাঁড়া, তোকে কটা ফুল দিই, তুই নিয়েই যা একবারে। তো এই যে আমাদের বাড়িতে ওঠার জায়গা, এখান দিয়ে আমি ওখান দিয়ে গিয়েছি। তো আমের পল্লব তোলা হয়ে গেছে।